স্বাগতম mr.মনির টেকনিক্যাল চ্যানেলে এবং নতুন এক এপিসোডে। আসসালামু আলাইকুম, আমি মনির। আজ এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি ব্র্যান্ডস বা কোম্পানি। হ্যাঁ, যদি আপনি টেকনোলজিকে ভালোবাসেন বা আপনি টেকনোলজির বিষয় সম্পর্কে জানতে যদি পছন্দ করেন, অবশ্যই দেখবেন এই ভিডিওটা। আশা করি বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি ব্র্যান্ড কোনগুলো, চলুন জেনে নিন। প্রথমেই বলে দিচ্ছি, ব্র্যান্ড ফাইন্যান্স ইউকে এর ভ্যালুয়েশন এজেন্ট, যা কিনা প্রতি বছর বড় বড় ব্র্যান্ড এর ভ্যালুয়েশন বের করে থাকে বা ভ্যালুয়েশনের লিস্ট তৈরি করে থাকে। তো চলুন জেনে নেই নাম্বার ওয়ানে কি আছে। নাম্বার ওয়ানে গুগল। গুগল আমেরিকান একটি কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে 1,09,470 মিলিয়ন ডলার। 2016 সালে যার ভ্যালু ছিল 88,173 মিলিয়ন ডলার। 2016 এবং 2017 যদি ভ্যালুয়েশনের এক করা যায়, তাহলে এখানে দেখা যাবে যে 24% গ্রোথ করছে গুগল কোম্পানি। চলুন দেখে নাম্বার টুতে কি আছে। নাম্বার টুতে আছে অ্যাপেল। অ্যাপেলও একটি আমেরিকান ব্র্যান্ড, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে 2017 1,07,141 মিলিয়ন ডলার এবং 2017 সালে এর ব্র্যান্ড ভ্যালু ছিল 1,45,918 মিলিয়ন ডলার। 2016 এবং 2017 ভ্যালু যদি আমরা পার্সেন্টেজ করে দেখি যে 27% ডিগ্রোথে গেছে এই অ্যাপেল কোম্পানি। তো চলুন দেখে নিই নাম্বার থ্রি থেকে আছে। নাম্বার থ্রিতে হচ্ছে অ্যামাজন। অ্যামাজনও একটা আমেরিকান কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে 2017 সালে 1,06,396 মিলিয়ন ডলার এবং 2016 সালে এর ভ্যালু ছিল 69,642 মিলিয়ন ডলার এবং 2016 সাথে 2017 যদি আমরা পার্সেন্টেজ করি, তাইলে অ্যামাজন কোম্পানি 53% গ্রোথ করছে। তো চলুন জেনে নিই নাম্বার ফোরে কে আছে। নাম্বার ফোরে আছে AT&T কোম্পানি, যেটা কিনা এটাও আমেরিকান কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে 2017 সালে 87,016 মিলিয়ন ডলার এবং 2016 সালে এর ভ্যালু ছিল 59,904 মিলিয়ন ডলার। তো আমরা 2016-র সাথে 2017 যদি পার্সেন্টেজ করি, তাহলে আমরা দেখতে পাই যে 45% কোম্পানিটা গ্রোথ করছে। নাম্বার ফাইভে আছে মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট একটা আমেরিকান কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু 2017 সালে হচ্ছে 76,265 মিলিয়ন ডলার, যার 2016 সালে ব্র্যান্ড ভ্যালু ছিল 67,258 মিলিয়ন ডলার। 2017 সাল এবং 2016 সালে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে এখানে দেখা যাবে মাইক্রোসফট কোম্পানি 13% গ্রোথ করছে। নাম্বার সিক্সে আছে স্যামসাং। হ্যাঁ, স্যামসাং নাম্বার সিক্সে। স্যামসাং একটি সাউথ কোরিয়া কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 2017 সালে 66,219 মিলিয়ন ডলার, যার 2016 সালে ভ্যালু ছিল কিনা 58,659 মিলিয়ন ডলার। 2016 এবং 2017 পার্সেন্টেজ করলে দেখা যায় যে এখানে 13% স্যামসাং কোম্পানি গ্রোথ করছে। নাম্বার সেভেনে আছে ব্রাইজন টেলিকম। হ্যাঁ, ব্রাইজন টেলিকমও একটি আমেরিকান কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু 2017 সালে হচ্ছে 65,875 মিলিয়ন ডলার, যার ব্র্যান্ড ভ্যালু 2016 সালে ছিল 63,116 মিলিয়ন ডলার। 2016 এবং 2017 পার্সেন্টেজে দেখা যায় 4% গ্রোথ করছে এই কোম্পানিটি। নাম্বার 8 পজিশনে আছে ফেসবুকও একটা আমেরিকান কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে 2017 সালে 61,998 মিলিয়ন ডলার, যার ভ্যালু 2016 সালে ছিল 34,002 মিলিয়ন ডলার। আমরা যদি 2016 এবং 2017 কম্পেয়ারটা করি, তাহলে এখানে দেখা যায় যে 82% গ্রোথ করেছে ফেসবুক কোম্পানি, যা কিনা ডাবল। নাম্বার নাইনে আছে চায়না মোবাইল। হ্যাঁ, এটাও চায়নার একটি কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু 2017 সালে হচ্ছে যে 46,734 মিলিয়ন ডলার এবং 2016 সালে ব্র্যান্ড ভ্যালু ছিল 49,810 মিলিয়ন ডলার। 2016 এবং 2017 যদি পার্সেন্টেজ করে দেয়, তাহলে দেখা যাবে চায়না কোম্পানি -7 অর্থাৎ ডিগ্রোথে আছে। নাম্বার 10, সর্বশেষ পজিশন নাম্বার 10-এ যেটা আছে এনটিটি গ্রুপ। হ্যাঁ, এনটিটি গ্রুপ হচ্ছে একটা জাপানি কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 2017 সাল 40,542 মিলিয়ন ডলার এবং 2016 সালের ব্র্যান্ড ভ্যালু ছিল 31,678 মিলিয়ন ডলার, যা কিনা 2016 এবং 2017 সালের পার্সেন্টেজগুলো দেখা যায় 28% এই কোম্পানিটি গ্রোথ করছে।
তো বন্ধুরা, আশা করি এই লিস্টটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা জানতে পারলেন যে বিশ্বের সবথেকে টপ 10 ব্র্যান্ডস কোম্পানি কোনগুলো টেকনোলজি। অ্যান্ড আপনারা যদি আরও আপডেট জানতে চান যে এখনকার সময়ে এবং সামনেও আপনারা যদি নিয়মিত আপডেট চান, তাইলে হচ্ছে যে আমি ব্র্যান্ড ফাইন্যান্সের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর ওয়েবসাইটের লিঙ্ক, আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক যে আপডেটটা দেখতে পারবেন। অ্যান্ড অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা কিনা টেকনোলজি দেখতে পছন্দ করে, টেকনোলজি সম্পর্কে জানতে পছন্দ করে। অ্যান্ড নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক টেকনিক্যাল বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।